আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু অন্য ধরনের কিন্তু দারুণ মজার একটা চিকেন বিরিয়ানি। যারা একটু ডিফারেন্ট টাইপের খাবার পছন্দ করেন একবার বানিয়ে নিতে পারেন। একটু অন্যরকম হলেও খাইতে কিন্তু দারুণ মজা, সেজন্য রান্না করলে একটু বেশি রান্না করিয়েন। রান্নাটাও খুব সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি মুরগির মাংস এভাবে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, নর্মাল সাইজের থেকে একটু বড় আর কি, মানে আমরা যেভাবে তরকারি দিই তার থেকে একটু বড়, যে যেভাবে নিতে পারেন, ছোটো বড় আমার কোনো ব্যাপার না। যাই হোক, এর সাথে আমি প্রায় আধা কাপ টক দই দিলাম, এই 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, আর আমি দিচ্ছি একটু কাসুরি মেথি। এটা হচ্ছে মেথি শাক, আমাদের দেশে পাওয়া যায়, এখনো কিছু পাওয়া যায়। মেথি শাকগুলো শুকায় রাখলেই হয়ে গেল, এটার নাম কাসুরি মেথি। সুন্দর একটা ফ্লেভার আসে, থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমার কাছে ছিল তাই আমি দিলাম, প্রায় 1 চা চামচের মতো কাছাকাছি আর কি। এখন এটা দিয়ে এটাকে ভালো মতো মেখে রাখবো। মেখে দিলাম, এটাকে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে ফালি করছি, মানে বড় সাইজের 2টা পেঁয়াজ আর কি, আর 3টা কাঁচা মরিচ। এগুলাকে আমি একসাথে সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব। বেটেও নেওয়া যায়, তো ব্লেন্ড করে নিব আমি, সেটাই ভালো আমার জন্য। আমি এখানে একটা তারা মশলা, মানে স্টার মশলা নিছি, তারার মতো দেখেন, 4-5টা লবঙ্গ আর এক টুকরা ছোট্ট একটু জয়ত্রী নিয়েছি। এইগুলাকে আমি একটু গুঁড়া করে নিব, হামানদিস্তায় বাড়িটারি দিয়ে যতটুকু গুঁড়া সম্ভব ততটুকু গুঁড়া করে নিব। আমি এখানে 4 কাপ বাসমতি চাল নিয়ে নিছি। এগুলাকে আমি ভালো মতো ধুয়ে অন্তত আধা ঘন্টা পানিতে ভিজায় রাখবো। আর যদি বাসমতি চালের বদলে আপনারা বাংলাদেশি চিনি গুঁড়া, কালিজিরা চাল দিয়ে করতে চান, তাহলে ধুয়ে ভিজা রাখার দরকার নেই, রান্নার আগে ধুয়ে নিলেই হবে। ওগুলো ভিজা রাখলে ভেঙে যায়, আর এগুলো ভিজা রাখলে একটু লম্বা হয়, ফুলে আর কি। আমি এখানে একটা ছোট্ট ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ তেল গরম করে ওই যে পেঁয়াজগুলা ব্লেন্ড করে রাখলাম, সেগুলা দিয়ে এটাকে একটু ভুনে নিব। একই সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়ে দিব ওর সাথে। বেশ গুনা গুনা করে নিলাম। এখন এইটা আমার চালগুলার সাথে দিয়ে দিতে হবে। যখন চালগুলো আমি জাল দিব, আমি একটা সসপ্যানে প্রায় 1 কেজি চাল আটা এমন একটা সসপ্যানের মধ্যে আমি এখানে 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ তেল নিয়ে নিছি। আধা কাপ দিলে ভালো হইতো, আমি একটু কম, যতটুকু কম খাওয়া যায় ততটুকু দিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিব। পুরাটাই ঘি রান্না করলে ভালো হয়, কিন্তু আমি ফৈনি মানুষ, পুরাটা ঘি কেমনি কিনি বলেন দেখি, হাত ফেল করেই মরে যাবো। যাই হোক, এখন এইটাকে আমি একটু গলায় নেই। তেল ঘিটা প্রায় গলে যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি এখানে 4টা এলাচি আমি একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে নিছি, যাতে মানে দাঁতের নিচে পড়ে খারাপ না লাগে। 1 চা চামচ আস্ত জিরা, 4-5 টুকরা দারচিনি, তেজপাতাটা আমি পরে দিব। স্টার মশলা, জয়ত্রী টয়ত্রী যেগুলো গুঁড়া করে রাখলাম সেই গুঁড়াটা দিয়ে দিব। লবঙ্গ, স্টার মশলার জয়ত্রী, এর সাথে একটু নাড়ানাড়ি করে নিই, খুব বেশি না, 20-25 সেকেন্ড, বেশি নাড়লে পুড়ে যাবে। এখন এর মধ্যে তেজপাতাগুলো দিয়ে দিই, দিয়ে আরো 10-12 সেকেন্ড নাড়ানাড়ি করে নিই। এবং আরেকটা জিনিস দিয়েছি, এই বাকি কসুরি মেথিটুকু দিয়ে এর সাথে আমি এই ম্যারিনেট করা মুরগিগুলা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। প্রায় ঘন্টাখানেকের মতো ম্যারিনেট করা মুরগিগুলা, মানে ম্যারিনেট করা অবস্থায় ছিল। এখন এর সাথে আমি মুরগিগুলোকে ভালো মতো একটু ভুনে নিব। কয়েক মিনিটের মধ্যে এই মুরগিটা দেখেন পানি ছেড়ে দিছে। এখন আমি হাই হিটে জাল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে মুরগির পানিটা শুকায় নিব। সেই ফাঁকে মুরগিটা অনেকখানি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবো না, ব্রয়লার মুরগি খুলে যেতে পারে। প্রায় 10 মিনিটের মতো ভুনলাম, পানি প্রায় শেষ, অধিকাংশ এর মধ্যে তেল, পানি অত নাই। যাই হোক, এর মধ্যে আমি কতগুলো ধনিয়া পাতার গোড়ার অংশ, ডাঁটাটা দিয়ে দিব। পাতাটা আমি পরে উপর দিয়ে ছড়াই দিব, ডাঁটাগুলো এর সাথে দিয়ে দিই। এর সাথে একটু মেখে মিনিট খানেক ভেজে নিই। মিনিট খানেক ভেজে নিলাম। এখন আমি দেখি এখানে কি পরিমাণ আছে। এখানে প্রায় 1 কাপ 1.5 কাপের মতো পানি আছে। যাই হোক, আমি 4 কাপ চাল ব্যবহার করতেছি, সেই জন্য আমি পানি দিব প্রায় 8 কাপের মতো। এখানে 1 কাপ আছে, এখানে 5 কাপ পানি, 1 কাপ দুধ আমি মিলা রেখে দিছি, সেটা দিয়ে দিব, যেটার মধ্যে চিকেন
কাপটা আমি ম্যারিনেট করে রাখছিলাম সেই একই গামলার মধ্যে নিয়ে নিছি, দিয়ে এইটাকে এখন আমি বলকে নিয়ে আসবো। মানে আমি জাস্ট ডবলের থেকে 1 কাপ কম দুধ দিলাম আর কি, মানে 4 কাপে 8 কাপ পানির থেকে আমি 7 কাপ দিলাম। এখন এর সাথে আমি এই যে পেঁয়াজ টিয়াজ ভেজে রাখলাম ওটাও দিব, মশলাটাও দিয়ে দিব এর সাথে, দিয়ে এটার সাথে ভালো মতো মিলাই দিব, চেঁচে কুচে দিয়ে দিলাম। আরেকটা জিনিস দিয়ে দেবো এখানে, আধা কাপ মটরশুঁটি। এখন এটাকে জাল দিব কিছুক্ষণ, যখন প্রায় পানি আর চাল মাখা মাখা হয়ে যাবে। একই সাথে কয়টা কাঁচামরিচ ভেঙে রাখছি ওগুলাও দিয়ে দিব। 5-6 মিনিটের মধ্যে পানিটা একদম প্রায় শুকায় গেছে, উপরে পানি পানি দেখা গেলেও আমি যখন নেড়ে দিব নিচের দিকে কিন্তু প্রায় লেগে লেগে যাচ্ছে, একদম পানি নেই নিচের দিকে। যাই হোক আমি এখন এটাকে ফাইনালি একটু নেড়ে দিই। নেড়ে চুলার জালটা আমি একদম কমাই দিয়ে একদম দমে রাখবো, রাখতে হবে এটাকে। এখন এটাকে সমান করে দিয়ে এর উপরে আমি একটু পেঁয়াজের বেরেস্তা ছড়াই দিব, একটু ধনিয়া পাতার কুচি, এটাকে ঢেকে আমার চুলার সবচেয়ে কম জালে দমে রাখবো 20 মিনিট। এই যে দেখেন আমার চুলার আঁচটা, আমার চুলার সবচেয়ে কম আছে, একদম প্রায় নিভু নিভু আছে। এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো দমে রাখবো আর কি। 20 মিনিট দমে রাখলাম, এখন চুলাটা বন্ধ করে দেই, দিয়ে এইটাকে এখন আমি, যদিও সবই সিদ্ধ হয়ে গেছে কিন্তু উপরে কয়টা চাল একটু সামান্য একটু চাল চাল থাকে, সেই জন্য এই নিচ থেকে এনে এইটাকে উপরটাকে ঢেকে দিতে হবে একটু। এই যে নিচ থেকে চালগুলো এনে উপরে কয়টা চালকে একটু ঢেকে দিলে 10-12 মিনিটের মধ্যে কিন্তু ওই চালগুলোও সিদ্ধ হয়ে যাবে। নিচ থেকে এনে পাশ থেকে এনে এগুলাকে একটু ঢেকে দিচ্ছি চালগুলাকে, উপরের কয়টা দেখেন একটু পাহাড়ের চূড়ার মতো করে রেখে দিলে তাহলে উপরের চাল কটাও সিদ্ধ হয়ে যাবে। কারণ নিচের চালগুলো কিন্তু দেখেন খুব ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে, ও মা গরম, একদম চাপ দিলেই সুন্দরভাবে গলে যাচ্ছে। এই যে কিন্তু উপরের কয়টা চাল একটু চাল চাল থাকে, সেই জন্য এভাবে ঢেকে 10 মিনিট রেখে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। ঢেকে রেখে দেবো, চুলার চাল কিন্তু বন্ধ। তো এই দেখেন হয়ে গেল আমার একটু অন্য ধরনের চিকেন বিরিয়ানি। দেখলেন রান্নাটা একটু অন্য রকমের, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা কিন্তু অন্য বিরিয়ানির মতো না যে খাইলে একটু মুখটা মেরে আসে, সেরকম না। এটা খাইলে কিন্তু একটু বেশি খাওয়া যায়, সেজন্য বানাইলে একটু বেশি বানাবেন। যারা একটু ডিফারেন্ট টাইপের খাবার পছন্দ করেন ঈদের দিন এটা বানায় দেখেন, পোলাপান নিয়ে তামাতাম করে খেয়ে ফেলাইতে পারবেন। খুবই সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।